মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEGP স্কিম সকল ভাবী উদ্যোগপতিদের জন্য এনেছে এক সুবর্ণ সুযোগ। এখন কি এই সুযোগ বা এই স্কিম কি, কারা পেতে পারেন এই স্কিম, কারা প্রদান করবে এই ঋণ, সাবসিডি বা ভর্তুকি কত, এরকম আরও অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই 1 নম্বরে আমরা জেনে নেব PMEGP পুরো কথাটি কি। PMEGP এর পুরো কথাটি হলো প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, বা বাংলায় একে বলতে পারেন প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প। এরপর দ্বিতীয় তথ্য, কোন কোন প্রকল্প এই স্কিমের অন্তর্ভুক্ত। না, গ্রামীণ বা শহরাঞ্চলে বা মিউনিসিপ্যালিটি অঞ্চলে নতুন শিল্প স্থাপনের উপযুক্ত সকল প্রকল্পই এই প্রকল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ গ্রাম বা শহরের বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকায় যে কেউ যে কোনো বিষয়ে যদি কোনো শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তাহলে তিনি এই স্কিমের সুবিধা পেতে পারেন। তৃতীয় তথ্য, এই প্রকল্পের আওতায় উদ্যোগী বা ঋণ গ্রহীতা কারা। না, গ্রামীণ বা শহরাঞ্চলের বা মিউনিসিপ্যালিটি অঞ্চলের যে কোনো কারিগর, কোনো ব্যক্তিগত উদ্যোগী, কোনো বিধিবদ্ধ সংস্থা, কোনো সমবায় সমিতি ও স্বয়ম্বর গোষ্ঠী যে কেউ এই প্রকল্পের আওতায় আসতে পারেন, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তথ্য 4, শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার। অর্থাৎ এই স্কিমের সুবিধা নিতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে 10 লক্ষ টাকার ঊর্ধ্বে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং 5 লক্ষ টাকার ঊর্ধ্বে সার্ভিস সেক্টরের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী হতে হবে। আরও একটুকু বিষয়টা ভেঙে বলি, যদি আপনি কোনো ম্যানুফ্যাকচারিং উদ্যোগ বা শিল্প স্থাপন করতে চান যেটা 10 লক্ষ টাকার ঊর্ধ্বে হবে, তাহলে আপনাকে ন্যূনতম 8 পাস করে থাকতে হবে। এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে যদি 5 লক্ষ টাকার উপরে কোনো উদ্যোগ নিতে চান তাহলেও আপনাকে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তবে এই 8ম শ্রেণী উত্তীর্ণ হওয়ার বিষয়টি বা শিক্ষাগত যোগ্যতাটি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 10 লক্ষ টাকার নিচে এবং সার্ভিস সেক্টরে 5 লক্ষ টাকার নিচের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখে নিন 5ম তথ্যটি, কারা কারা এই স্কিমের মধ্যে আসতে পারবেন না, অর্থাৎ কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন না সেই বিষয়টিও জেনে নেওয়া একান্ত প্রয়োজন। কোনো অংশীদারি প্রতিষ্ঠান, কোনো সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানি, সংযুক্ত সহযোগী কোনো প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিচার্য নয়। অর্থাৎ কোনো পার্টনারশিপ প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানি এই কর্মসূচিতে সুবিধা পাবেন না, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাবেন না, তারা এই প্রকল্প থেকে বাইরে থাকবে। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিই, এই কর্মসূচিতে প্রকল্প মূল্যের সর্বোচ্চ সীমা কত। এই কর্মসূচিতে প্রকল্প মূল্যের সর্বোচ্চ সীমা কত, অর্থাৎ আপনার যে প্রজেক্ট হবে, যে প্রকল্পটি হবে, সেটার সর্বোচ্চ মূল্য কত হতে পারে। না, ব্যক্তিগত বা প্রতিষ্ঠানগত যে কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে সর্বাধিক 25 লক্ষ টাকা এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে সর্বাধিক 10 লক্ষ টাকা। দেখে নিই পরের তথ্যটি, অর্থাৎ 7ম তথ্য, কোন কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে এই প্রকল্পের ঋণ পাওয়া যাবে। 27টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সকল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, বা এক কথায় বলতে পারেন সমস্ত সরকারি ব্যাংক থেকে এই প্রকল্পের জন্য ঋণ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে কোনো প্রাইভেট ব্যাংক এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান যেগুলি ব্যাংক নয়
সেরকম আর্থিক প্রতিষ্ঠান বাদ দিয়ে সমস্ত সরকারি ব্যাংক থেকেই এই প্রকল্পের জন্য ঋণ বা সহায়তা পাওয়া যাবে, তাও ভর্তুকিযুক্ত। পরবর্তী তথ্য নাম্বার 8 বা অষ্টম তথ্য, যা বেশ গুরুত্বপূর্ণ। ঋণ গ্রহীতা বা প্রকল্প গ্রহীতার নিজস্ব বিনিয়োগ কত? এই যোজনার আওতায় সাধারণ শ্রেণীর ঋণ গ্রাহকের প্রকল্পের কমপক্ষে 10% নিজস্ব বিনিয়োগ প্রয়োজন এবং সংরক্ষিত শ্রেণীভুক্ত উদ্যোক্তা যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা, বিকলাঙ্গ, প্রাক্তন সৈনিক, সংখ্যালঘু শ্রেণীভুক্ত ব্যক্তি বা সংগঠন বা পার্বত্য, সীমান্ত ও উপজাতীয় অঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপসমূহ, লাক্ষাদ্বীপ অঞ্চলের ক্ষেত্রে এই বিনিয়োগ হবে প্রকল্পের কমপক্ষে 5%, অর্থাৎ শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য 10% নিজস্ব বিনিয়োগ এবং বাকি এসসি, এসটি, ওবিসি, ওমেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান প্রভৃতির ক্ষেত্রে 5% নিজস্ব বিনিয়োগ করতে হবে। বা বিষয়টিকে আরও একটুকু পরিষ্কার করে বললে দেখা যায়, যদি আপনি সাধারণ ক্যাটাগরিভুক্ত হন এবং 1 লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে নিজস্ব বিনিয়োগ লাগবে 10%, অর্থাৎ 10,000 টাকা। এবং যদি আপনি কোনো বিশেষ শ্রেণীভুক্ত হন, যেমন এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি বা মহিলা বা প্রাক্তন সৈনিক, তাহলে আপনার লাগবে 5% বা 5% বা 5,000 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা ঋণ নিলে আপনার নিজস্ব বিনিয়োগ লাগবে 5,000 টাকা। পরবর্তী নবম তথ্য বা সবথেকে ইন্টারেস্টিং তথ্য, উপান্ত অর্থ বা সাবসিডি বা মার্জিন মানির পরিমাণ কত? অর্থাৎ আপনি এই প্রকল্পে ঋণ আবেদন করলে কত টাকা সাবসিডি বা মার্জিন মানি পেতে পারে। এই যোজনার আওতায় সাধারণ শ্রেণীর গ্রাহক প্রকল্পের কমপক্ষে 15%, শহরাঞ্চল বা মিউনিসিপ্যালিটি অঞ্চলের ক্ষেত্রে 25%, গ্রামীণ অঞ্চলে বা সংরক্ষিত শ্রেণীভুক্ত উদ্যোক্তা যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর জাতি, মহিলা, বিকলাঙ্গ, প্রাক্তন সৈনিক, সংখ্যালঘু শ্রেণীভুক্ত ব্যক্তি বা সংগঠন, পার্বত্য, সীমান্ত ও উপজাতীয় অঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপসমূহ এবং লাক্ষাদ্বীপ অঞ্চলের ক্ষেত্রে এই উপান্ত অর্থ বা সাবসিডি বা মার্জিন মানির পরিমাণ হবে প্রকল্প মূল্যের 25% থেকে 35%। শহরাঞ্চলে বা মিউনিসিপ্যালিটি অঞ্চলের জন্য 25% এবং 35% গ্রামীণ অঞ্চলের বাসিন্দাদের জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেমন অ্যাপ্লাই কোথায় করতে হবে, বয়স কত হতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করব, কোন কোন ওয়েবসাইট এতে সহযোগিতা করবে।